তো দেখো, এটা ছিল সরস্বতী পুজোর দিনের ভিডিও। তো ওই দিনে সরস্বতী পুজোর অঞ্জলি দিয়ে এসে দুপুরবেলায় তো ওর বাবা, আমি, আমার দুই মেয়েকে নিয়ে বসে আড্ডা দিচ্ছিলাম রুমের মধ্যে। তো মেয়ে কি করেছে, ওই যে সাজুগুজুগুলো খুলে রেখেছিলাম সেইগুলোকে বিছানায় নিয়ে বসে খেলা করছে। এই ব্যাগের মধ্যে ছিল, তো মানে এই বিছানার মধ্যে নিয়ে খেলা করছে। আর তারপর ওর পাপাকে ওগুলো সব ব্যাগ থেকে ওর বার করে দিয়েছে আর বলে কি সাজিয়ে দাও আমাকে। তো এই যে তারপরে যেই দিচ্ছিল না, কান্না করছিল, তো তাই জন্য ওর পাপা ওকে এই যে মাথায় ক্লিপ লাগিয়ে দিচ্ছিল। তো ও বেশ মজা পাচ্ছিল। আর ক্লিপ যেই লাগানো হয়ে গেছে, তখন টিভিতে একটা গান চলছিল, এই যে দেখো তার এই ডান্সের মহিমা, এই যে। তো তারপর ওর খুব আনন্দ, কারণ কি ওর পাপা ওকে সাজিয়ে দিয়েছে। তো এই নাচ টাচ করার পরে তারপরও ঘুমিয়ে যায়। তারপরে এই যে আমরা সন্ধ্যাবেলায় বেরিয়েছিলাম একটু সরস্বতী পুজো দেখতে। আর যেহেতু আমাদের দমদম স্টেশনের এই দিকটা খুব ভালো সরস্বতী পুজো হয়, তো তাই জন্য আমরা সন্ধ্যাবেলায় একটু বেরিয়ে গিয়েছিলাম। আর এখানে খুব সুন্দর, তোমরা দেখতেই পাচ্ছ, বেশ লাইটিং খুব সুন্দর করে জাঁকজমক করে পুজো হচ্ছিল। তো তারপরে আমরা এই যে চলে গেছিলাম পুজো প্যান্ডেলের ভেতরে। তারপর ওখানে গিয়ে এই যে খেলনা দেখে মেয়ের তো কী বায়না, এই যে খেলনা কিনবো। তো হাঁড়ি, ছোটো বাচ্চাবেলায় আমরাও এরকম কিনতাম ছোট্ট হাঁড়ি, কড়া, থালা, এইরকম কিনতাম। তো তাই মেয়েরাও দেখে ওদেরও ইচ্ছা হয়েছে যে ওরকমগুলো কিনবে। তারপর এই যে কিনে নেওয়ার পর আমরা চলে এসেছিলাম একটা পুজো প্যান্ডেলে। তো দেখো ঠাকুরটা কি অসাধারণ দেখতে হয়েছে না বলো। তো এই যে প্রচণ্ড ভিড় ছিল, তো আমরা লাইন দিয়ে ঠাকুর দেখে তারপর বাড়ি চলে আসছিলাম। আর আসার পথে এই যে দেখেছো কত ঠাকুর, মানে অনেক ঠাকুর, সরস্বতী ঠাকুর। ওই দিনও যেহেতু দুদিন ধরে পুজো হয়েছিল, তো তার পরের দিনও যদি কেউ পুজো করে, তাই জন্য ঠাকুর ওখানে বিক্রি হচ্ছিল। তো তারপর এটা পরের দিনের ভিডিও, মানে সরস্বতী পুজোর পরের দিনে আমার একটু বেরোনোর ছিল, একটা জায়গায় যাওয়ার ছিল। তো ওখানে এই যে দেখো একটা ছোট্ট প্রোগ্রাম মতো করেছিল। তো এখানে এসে আমার মেয়ের বন্ধুর সঙ্গে দেখা, তো ওই জন্য ও ভীষণ খুশি। তো এখানে একটু আড্ডা দিচ্ছিলো, যদিও বন্ধু না, মানে দিদির মতো আর কি। তো তারপর ওর সাথে একটু আড্ডা দিচ্ছিলো। আর এই যে আমার ছোটো মেয়ে ওখানে জয়েন দিয়ে দিয়েছে। তো তারপর তো ওকে নিয়ে সবাই চটকাচ্ছিল, আদর করছিল। আর যেহেতু ও সব থেকে ছোট্ট সদস্য ছিল আর খুবই দুষ্টুমি করছিল, তো সবাই ওর পিছনে লাগছিল। আর তারপরে ও আবার শাড়ি পরে গেছিলো, তো আরোই ওর পিছনে লাগছিল। তারপরে এই যে সব কাজ হয়ে যাওয়ার পর আমরা বাড়ি চলে আসছিলাম বিকেলের দিক করে। তারপর এই যে আসার পরে দুইজনে কি হাসি আনন্দ মজা করতে করতে আর ওই গল্প করতে করতে বাড়ি আসছিল। তো আমার এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলো না, হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো, টাটা, ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো।